বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য গুরুত্ব সহকারে প্রচার করেছে ভারত ও পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম। নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে 25 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে সতর্ক করেছিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। ভারত এবং পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যমগুলোয় বিভিন্ন অবস্থান থেকে ওই সংবাদ উপস্থাপন করা হয়েছে। আভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং সংঘর্ষের জন্য তিনি দেশবাসীকে সতর্ক করেছেন। বিশেষ করে অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে দেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও মারামারি বন্ধ করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন। ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ আরও কিছু গণমাধ্যমে বাংলাদেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে ওয়াকারুজ্জামানের বক্তব্য তুলে ধরা হয়। বরাবরের মতোই ভারতের কিছু গণমাধ্যম সেনাপ্রধানের ওই বক্তব্যকে উত্তেজনাপূর্ণ এবং ভীতিকর হিসেবে উপস্থাপন করেছে। পাশাপাশি সেনাপ্রধানের বার্তা গুরুত্বের সাথে প্রকাশ করেছে পাকিস্তানের ডন, এক্সপ্রেস, ট্রিবিউনের মতো শীর্ষসারির সংবাদ মাধ্যমগুলো। এই গণমাধ্যমগুলো ওয়াকারুজ্জামানের বক্তব্যকে তার সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তুলে ধরেছে। সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দায়ী। তিনি জানান, এমন সংকটের সময়ে অপরাধীরা সুযোগ নিচ্ছে আর তাদের কার্যকলাপ দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তিনি সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, কারণ একসাথে থাকলেই সংকটের মোকাবেলা করা সম্ভব। তিনি আরো বলেন, আমাদের একত্রিত থাকতে হবে এবং যদি বিভেদ কমাতে না পারি তবে সমস্যা আরো বাড়বে। আমরা দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই এবং এর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। এছাড়া সেনাপ্রধান দেশের ভবিষ্যৎ নিয়ে এক দৃঢ় অবস্থান নিয়েছেন এবং বলেছেন, তার একমাত্র আকাঙ্ক্ষা হলো দেশ এবং জাতিকে একটি সুন্দর অবস্থানে রেখে সেনানিবাসে ফিরে যাওয়া। তিনি সতর্ক করেছেন, মতবিরোধ থাকা সত্ত্বেও সবাইকে এক হয়ে দেশের মঙ্গলার্থে কাজ করতে হবে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নজর রাখছে। বিশেষ করে ভারত, পাকিস্তান, মিয়ানমার, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন এইসব দেশগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন।